মেরি দেবর্মাকে আমি অনুরোধ করবো ওনার আসনে আসন গ্রহণ করার জন্য। এখন আমি অনুরোধ করবো তোমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য ডিস্ট্রিক্ট সেক্রেটারি তপন দেবর্মাকে। যে নির্বাচনী পথসভা, এই পথসভার সভাপতি মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব শ্রী বিশ্বজিৎ মজুমদার মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের ডিসিএফ মেম্বার কমলপুর ব্লক কমিটির হাসান চৌধুরী মহোদয় এবং উপস্থিত আছেন শুভ্রাংশু সিনহা মহোদয় এবং আমাদের ত্রিপুরা মাতা পার্টির কমলপুর 45 অ্যাসেম্বলির প্রার্থী শ্রীমতী মেরি দেববর্মা মহোদয় এবং উপস্থিত অত্র এলাকার নাগরিকবৃন্দ এবং ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা এবং যারা আমাদের আওয়াজকে বায়ুতে বসে শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং সংগ্রামী অভিনন্দন। আজকে আমাদের এই পথসভা নির্বাচনী পথসভা। এই নির্বাচনী পথসভা উদ্দেশ্য একটাই, আগামী 16 ফেব্রুয়ারি 2023 ইংরেজি আনারসিনের ভোট দিয়ে আমাদের ত্রিপুরা মাতা পার্টির প্রার্থী শ্রীমতী মেরি দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের এই কমলপুর থেকে বিধায়িকা বানানোর জন্য আজকে এই পথসভা। লড়াই সংগ্রামে আমরা ত্রিপুরা মাতা আছি, আপনাদের সাথে আমরা আছি, আপনাদের হাতকে আমরা শক্ত করব। আপনারা বেরিয়ে আসুন আগামী দিনে ত্রিপুরা রাজ্যের বেকারদের কর্মসংস্থানের জন্য, নারীদের সুরক্ষা রক্ষার জন্য এবং জনগণের উন্নয়নের জন্য ত্রিপুরা মাতার হাতকে শক্ত করুন এবং আগামী দিনে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য জাতি উপজাতি হিন্দু মুসলিম সকল অংশের মানুষকে একসাথে মিলিয়ে যাওয়ার জন্য ত্রিপুরা মাতার হাতকে আপনারা শক্ত করার জন্য এগিয়ে আসুন। আজকে বিজেপি পাহাড়ি বাঙালি দাঙ্গা লাগিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে পিছন দিয়ে আবার আসার চেষ্টা করছে। তারা এই 5 বছরে কোনো উন্নয়ন করেনি। পার্টি এই বিজেপি আর নয় দরকার বলে স্লোগান উঠে গিয়েছে। তাই আছে ডান পাহাড়ে বলছে, ডান পাহাড়ে আজকে স্লোগান উঠছে বিজেপি হটাও ত্রিপুরা বাঁচাও এবং জাতি উপজাতির মন্ত্রী রক্ষার জন্য আগামী দিনে ত্রিপুরা মাতার সরকার করার জন্য আজকে ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ জনগণ অঙ্গীকারবদ্ধ হয়েছে, লড়াই সংগ্রামে সামিল হচ্ছে। আজকে আমাদের বিজেপির প্রার্থী মনোজকান্তি দেবের কনভয় একটা কথা বলতে গিয়ে তাদেরকে উপর আক্রমণ করেছে, হিন্দুস্তানি সম্প্রদায়ের উপর আক্রমণ করেছে, বলে গিয়েছে তোমরা যদি রাস্তা না দাও তাহলে তোমাদের উপর লাঠি চার্জ করে আমি তোমাদের উপর লাশ তৈরি করে আমি তো আমার গাড়ি নিয়ে আমি বাড়িতে চলে যাব। তা হচ্ছে বিজেপি প্রার্থীর চরিত্র। আক্রমণ করছে পুলিশ নিয়ে, আক্রমণ করছে প্রশাসনকে নিয়ে, কিন্তু ত্রিপুরা মাতা ভয় পায় না, মরতে রাজি, কিন্তু লড়াই করতে রাজি। আমরা আন্দোলন করতে রাজি, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আমরা লড়াই করতে রাজি, নারীদের সরকার জন্য আমরা আন্দোলন করতে রাজি, ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা লড়াই করতে রাজি। আমরা পিছু হাঁটতে রাজি নয়। তার নাম হচ্ছে ত্রিপুরা মাতা। আমরা ত্রিপুরা মাতার কর্মী, আমরা ত্রিপুরা মাতার ওয়ারিয়র্স। আমরা মরতে ভয় করি না। যতই আক্রমণ আসুক ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবই, ত্রিপুরা রাজ্যের জনগণকে আমরা রক্ষা করবই এবং শান্তি সম্প্রীতি বজায় রেখে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম একতাবদ্ধ হয়ে আমরা এই রাজ্যে বসবাস করবো। তার জন্য আমরা পিছু হাঁটবো না। আজকে বলছে ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা মাতা যে আন্দোলন করছে যেটা ত্রিপুরাল্যান্ড, এটা হলে আজকে যারা বাঙালি আছে, মুসলিম আছে, মণিপুরি আছে, ত্রিপুরা রাজ্য থেকে বিতাড়িত হতে হবে। গেটার ত্রিপুরাল্যান্ড হলে ত্রিপুরা রাজ্যের বাঙালি নয়, মণিপুরি নয়, সকল অংশের মানুষ নিয়ে এখানে বসবাস করতে পারবে। তার গ্যারান্টি আমরা ত্রিপুরা মাতার নেতারা দিতে পারে। আমরা তার বিরুদ্ধে আন্দোলন করি না। আমরা আন্দোলন করছি আমাদের সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করছি, আমাদের মৌলিক অধিকার নিয়ে যে আমরা আন্দোলন করছি, আমাদের খাদ্যের আন্দোলন নিয়ে আমরা কথা বলছি, আমাদের সাংস্কৃতিক অধিকার নিয়ে আন্দোলন করছি, আমাদের অর্থনৈতিক আন্দোলন নিয়ে কথা বলছি, আমাদের সামাজিক অধিকার নিয়ে আন্দোলন করছি আমরা। কিন্তু এই অধিকার বাঙালির বিরুদ্ধে অধিকার, বাঙালির অধিকারের বিরুদ্ধে লড়াই নয়, মুসলিমের অধিকারের বিরুদ্ধে লড়াই নয়। এই লড়াই হচ্ছে সমগ্র অংশের মানুষকে নিয়ে তার বেঁচে থাকার লড়াই। এই বেঁচে থাকার লড়াইয়ের নাম হচ্ছে গেটার ত্রিপুরাল্যান্ড। তাই আমরা বলে এগিয়ে আসুন বন্ধু, এগিয়ে আসুন সাথে আমাদের হাতকে শক্ত করুন এবং আগামী দিনে 16 ফেব্রুয়ারি আনারসিনের ভোট দিয়ে আমাদের প্রার্থী মেরি দেববর্মাকে 2 তারিখ আমরা বিজয় মিছিল করছি। কমলপুর সাব ডিভিশনের মধ্যে কমলপুর এসএমপিতে আমরা বিজয় মিছিল করছি। লাল হলুদের আবির লেখে আমরা এখানে বিজয় মিছিল করবো। আমাদের কেউ আর আটকাতে পারবে না, কারণ
আমরা একতাবদ্ধ হয়ে গিয়েছি। আমরা বুঝে গিয়েছি ন্যাশনাল পার্টি আমাদের জন্য কিছু করতে পারে না, এই জাতীয় পার্টি আমাদের জন্য কিছু করতে পারে না। তীব্রমথা পার্টি এই রাজ্যের মানুষের দ্বারা তৈরি পার্টি। এই রাজ্যের মানুষ হচ্ছে আমাদের মহারাজ রাজবংশের পরিবারের লোক, আমাদের মহারাজ কিশোর মানিক্য দেব বর্মন। এই রাজ্যের মানুষ, এই রাজ্যের পার্টি, এই রাজ্যের জনগণের জন্য কাজ করতে চায়। তাই আগামী দিনে আমাদেরকে দু হাত ভরে আশীর্বাদ করুন, কাজ করার একটা সুযোগ দিন। সকল অংশের মানুষকে নিয়ে আমাদের বেকারের কর্মসংস্থানের জন্য, নারীদের সুরক্ষার জন্য আমাদের কাজ করার একটা বার সুযোগ দিন। দিল্লি থেকে আমাদের পার্টি চালাবে না, কংগ্রেসকে দিল্লি থেকে চালায়, রিমোট কন্ট্রোলের মাধ্যমে তারা নাচতে হয়। দিল্লিতে বসে সেখানে প্রার্থী ঠিক করতে হয়, কে হবে, রাম হবে না শ্যাম হবে। কিন্তু এখানে জনগণের দ্বারা নির্বাচিত সরকার হবে, জনগণের পরিচালিত সরকার হবে, যেই সরকারের নাম হবে তীব্রমথার সরকার। আগামী দিনে আপনারা এই তীব্রমথার সরকার গড়ার ক্ষেত্রে এগিয়ে আসুন। আমরা বলতে চাই, আজকে প্রতিশোধে বলতে চাই, আমরা যদি তীব্রমথার সরকারে যদি আসতে পারি, আমরা 150 দিনের মধ্যেই আমরা 20,000 বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করে দেব। এটা হচ্ছে আমাদের মিশন ডকুমেন্টে, আমাদের ইস্তেহারে লেখা আছে। 150 দিনের মধ্যেই আমরা 20,000 বেকারদের কর্মসংস্থান করে দেব। যদি তীব্রমথার সরকারে বসে আমরা করে দেব। আমরা এরা বলতে চাই, যদি আমরা ক্ষমতায় বসতে পারি, আমরা ফ্রি এডুকেশন চালু করবো ত্রিপুরা রাজ্যের মধ্যে। গরিব মেহনতি মানুষের সরকার প্রতিষ্ঠিত করলে গরিব মেহনতি মানুষের সকল অংশের মানুষের জন্য আমরা ফ্রি এডুকেশন চালু করবো, যাতে গরিব অংশের মানুষের ছেলেমেয়েরা সেখানে শিক্ষার সুযোগ পায়, ফ্রি এডুকেশন যাতে পায়, এবং ন্যূনতম 5 লাখ সেখানে ঋণ দেওয়া হবে পড়াশোনা করার জন্য। 150 দিনের মধ্যে এই কাজ করা হবে, 150 দিনের মধ্যে। তাই আপনারা আমাদের সুযোগ দিন, আমরা ফ্রি ফ্যাসিলিটি দিব। 24 ঘন্টা বলে 24 ঘন্টায় হসপিটাল খোলা থাকবে, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা থাকবে, যেখানে রেফার করতে হবে না। আগে কমলপুর থেকে জীবিতে, কমলপুরের মধ্যে আমরা সুস্বাস্থ্য পরিষেবা তৈরি করব, যাতে কমলপুরের লোক কমলপুরের স্বাস্থ্য ব্যবস্থা পায়, কমলপুরের লোক যাতে কমলপুরের হসপিটালের মধ্যে সুচিকিৎসা পায়, তার ব্যবস্থা আমরা 150 দিনের মধ্যে করব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই কথাগুলি আমরা বলছি কারণ আমরা জুমলা পার্টি, বিজেপি না। আমরা হচ্ছে মুবারক পার্টি, আমরা হচ্ছে মহারাজার আদর্শিত পার্টি। মহারাজা কখনো মিথ্যা কথা বলে না। উনি গতকালকে প্রেস মিট করে সেইখানে দেশ এসে আমাদের মিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আমাদের আমাদের জোর হাতে অনুরোধ, এইবার সুযোগ দিন আমাদের কাজ করার জন্য। 2023 নির্বাচনে আমাদের একটাবার কাজ করার জন্য সুযোগ দেন। কে পাহাড়ে, কে বাঙালি, কে মনে পড়ে, কে মুসলিম, সমগ্র অংশের মানুষকে নিয়ে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে শান্তিতে বসবাস করতে চাই এবং গরিব অংশের মানুষকে কাজ করার সুযোগ সাহায্য করতে চাই। আজকে যারা যুবকরা বেঁচে রয়েছে, আজকে যুবক যারা যে যুবক যে যুবক আজকে শিক্ষায় শিক্ষিত হয়ে তার বাবা চোখের জল মোছার সুযোগ পাচ্ছে না, আজকে বেকারের কর্মসংস্থান নেই, সে বেকাররা আজকে কি হয়ে যাচ্ছে, ড্রাগসে প্রভাবিত হচ্ছে। সেই ড্রাগসটাকে আমরা 150 দিনের মধ্যে ত্রিপুরা রাজ্য থেকে বিদায় দিয়ে দিব, যখন ত্রিপুরা সরকার হবে। কিন্তু দেখা যায় কি, যারা নেশাগ্রস্ত আক্রান্ত হচ্ছে, ড্রাগস নিচ্ছে, তাদের ধরা হচ্ছে। কিন্তু যারা ব্যবসা করছে, কোটিপতি হচ্ছে, সেই ড্রাগস ব্যবসা করে তাদের প্রশাসন করার চেষ্টা করছে না। কিন্তু আমাদের তীব্রমথার সরকার প্রতিষ্ঠিত হলে সেই ড্রাগস ব্যবসায়ীকে আমরা জেল হাজতে পড়াবো। তার নাম তীব্রমথা হবে, তীব্রমথা জনগণের জন্য হবে, যুবকদের রক্ষা করার জন্য হবে। তাই আপনারা এগিয়ে আসুন। আজকে এই পথসভাতে বলতে চাই, আপনারা আমাদের ফ্ল্যাগ ধরতে হবে না, আপনাদের যার নাম হচ্ছে তীব্রমথা। জনগণের জন্য কাজ করতে চাই আমরা। মহারাজ যখন পার্টি তৈরি করেনি, অনেক লকডাউনের সময়ে বেঙ্গালুরে, হায়দ্রাবাদে, কলকাতাতে, মুম্বাইতে অনেক অজস্র ত্রিপুরা রাজ্যের যুবক সেখানে আটকে পড়ে রয়েছিল। নিজের পকেট থেকে টাকা খরচ করে সেখানে সেই লোকদেরকে ত্রিপুরা রাজ্যে আনার চেষ্টা করেছে। একমাত্র ছাড়া সম্ভব হয়েছে মহারাজার মাধ্যমে। কোন নেতা সেখানে সাহায্য করেনি, কোন পার্টি সেখানে সাহায্য করেনি, একমাত্র আমাদের মহারাজা সেখানে সাহায্য করেছে। তাই বারবার বলতে হয়, বন্ধুগণ, আপনারা আমাদের পার্টিকে একবার সুযোগ দিন কাজ করার জন্য। অনেক শিক্ষিত যুবক পড়াশোনা করে আজকে বাড়িতে বসে রয়েছে, তাদের বলতে চাই, আপনারা একবার সুযোগ দিন ত্রিপুরামথাকে।
সেই বেকারের সমস্যার সমাধানের জন্য তীব্রতাকে কাজ করার সুযোগ দিন। আপনাদের অবশ্যই আমরা কর্মসংস্থান ব্যবস্থা করবো, যেটা 1,000 দিনের মধ্যে, যেটা আমরা 20,000 বেকারদের কর্মসংস্থান করে দেবো শুধু 150 দিনের মধ্যে। কিন্তু সরকারে আমরা যদি আসি 5 বছর আমরা কি না করতে পারবো, কিন্তু আজকে আমাদের সুযোগ চাই, এই সুযোগ দিন। এটা রাজ্যের পার্টি, এটা আপনার আমাদের সকলের অংশের পার্টি, এটা রাজ্যের পার্টি, এই রাজ্যের পার্টিটাকে আপনার কাজ করে একটা সুযোগ দিন। আজকে যারা শিক্ষিত যুবক, তাকে পড়াশোনা করার জন্য সেই বৃদ্ধ মহিলা, সেই বৃদ্ধ মা, অনেকের জায়গা বিক্রি করতে হয়েছে, অনেকের বাগান বন্ধ করতে হয়েছে, অনেকের পিঠের মাটি বন্ধ করতে হয়েছে। আমার ছেলে যদি শিক্ষিত হয়, একটা কর্মসংস্থান ব্যবস্থা যদি হয়, আমি মরার আগ পর্যন্ত দুবেলা দুমুঠো লবণ ভাত হলে আমি খেতে পারবো। কিন্তু আজকে কোথায় দাঁড়িয়ে গেছে? সে বেকারের ডিগ্রিটা আজকে হাতে নিয়ে ঘুরছে, কিন্তু তার কর্মসংস্থান নেই। তার সেই মায়ের চোখের জল সে মুছতে পারে না, সে বৃদ্ধ বাবার সে লাঠি হতে পারে না, সে বৃদ্ধ লাঠি হেসে হতে পারে না। তার জন্য দাঁড়িয়ে বিজেপি সরকার, এই ন্যাশনাল পার্টির দরকার দায়ী। তাই আপনারা আমাদেরকে, আমি আমার আলোচনা দিতে করবো না, আমাদেরকে সকল অংশের মানুষ, কি পাহাড়ি, কি বাঙালি, কি মুসলিম, কি মণিপুরি, একটাবার কাজ করার সুযোগ দিন। আমাদের জনগণের জন্য আমরা কি করতে পারি, বেকারদের জন্য কি করতে পারি, নারীদের সুরক্ষার স্বার্থে আমরা কি করতে পারি। আজকে যে নেশাগ্রস্ত হয়ে যুবকরা যা আজকে বিভ্রান্ত হয়ে দুনিয়া আজকে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কিভাবে আমরা সুরক্ষিত রাখতে পারি, তার জন্য আমাদের মথাকে তীব্রমথার পার্টিকে একবার সুযোগ দিন এবং আমাদের মহারাজাকে একবার কাজ করার সুযোগ দিন। তার জন্য আগামী 16 ফেব্রুয়ারি আমাদের তীব্রমথার পার্টির প্রার্থী মেরি দেবনাকে আনারস চিহ্নে ভোট দিয়ে আমি জয়যুক্ত করলাম এবং 2 তারিখে আমরা বিজয় মিছিল করছি। লাল এবং হলুদের আবিরে আমরা এখানে বিজয় মিছিল করব এবং মনস্কান্তিকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে, বিপুল ভোটে আমরা হারিয়ে আমাদের মেরি দেবনাকে আমরা বিজয় মালা গাঁথিয়ে আমরা এখান থেকে র্যালি করবো। এই কথাগুলো বলে সকলকে আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং বিলম্ব আবেদন জানিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। তীব্রমথা লক্ষ্য সবসময় থাকুক।